আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফারিয়া পারভেজ। ফারিয়া পারভেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ঢাকা থেকেই বলছিলাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে, পাশে থাকবেন। আমাদের বাসায় তো চলছে বিয়ের ধুম। সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে যাচ্ছি। সবসময় সব ভিডিও করা হচ্ছে না, নেয়া হচ্ছে না। তার মধ্যে যতটুকু নেয়া, তার আপনার সাথে শেয়ার করা। আজকে চলে যাচ্ছে হচ্ছে আপনার মেহেদির যে প্রোগ্রামটা হয়েছিল ঘরোয়াভাবে, ওটারই একটা কিছু ছোট ছোট ক্লিপ নেয়া, তা আপনার সাথে শেয়ার করা। মেহেদি বর কাবিনের অনুষ্ঠান, ওটাও শেয়ার করবো ইনশাল্লাহ। এই তো এখানে দেখছেন আমার হাতে মেহেদি পরানো হচ্ছে। মেহেদি আর্টিস্ট চলে আসছে অনেক আগে আগে। তো উনি এসে বসে আছে, ওনাকে আপ্যায়ন করা হলো। তো যেহেতু হঠাৎ করেই ডিসাইড করা, বা আমি জানি না যে উনি কখন আসবেন, তো আমি সুপর অবাক বলতেছি তুমি একজন একজন করে দিয়ে ফেলো, ফোনে কথা হলো বলে দিয়ে ফেলতে। এখন দেখা যাচ্ছে যে বাচ্চা আছে ছোট, এত আগে দিয়ে ফেলবো, দেখা যাচ্ছে ওকে খাওয়াতে হবে বা অনেক কিছু থাকে। আর এই মেহেদিগুলো হয় কি অর্গানিক, তো এটা আপনার 48 ঘন্টা পর নাকি কালার আসে। তো ওনারা বলে যে ধোয়া যাবে না। যত কিছুই হোক, এশা নামাজ পড়ে দেয়া হয়েছে। পরে ফজরের পর আমাকে সেই ধুতেই হলো। তো 48 ঘন্টা আর হয়নি, যতটুকু পারছি রাখছি। তো মোটামুটি কালার আসছে, অত আহামরি কালার হয়নি। এই তো একজন একজন করে দিয়ে যাচ্ছে। ছোট বাবুদেরও দেয়া হয়েছে দুজন। আমরা প্রথমে আমার দেয়া হয়েছে, দুজন হেল্পিং হ্যান্ড ছিলেন আমাদের, ওনারা দিল। সবাইকে দিবে, কেউ বাদ পড়বে না। দুজন বাবু নিয়ে ভাবি চলে আসছেন। তো ওনাদের বাচ্চা দেওয়ার পর ওনার হাতে দেওয়া হয়ে যাচ্ছে। উনি দিচ্ছেন, ওনার ছোটো ক্লিপ নিচ্ছে সবারটা একটু একটু করে। ওনার মেহেদি মাশাআল্লাহ অনেক সুন্দর। উনি সুন্দর করে মেহেদি দেন। ওনার মেহেদিটাও যাতে হাতের লেখার মতো অনেকটা। আপনারা দেখবেন সব একই রকম, মানে আঁকাগুলো একই রকম লাগে। আমার আরেক হাতে দেয়া হয়ে গেল। আমি আমার পেজের নামটা লিখেছিলাম যে আমার হাজবেন্ডের, আমার নাম ফারিয়া পারভেজ। এরপর আপনারা দেখবেন এই যে ওনারা হচ্ছে আমাদের গৃহকর্ত্রী। তো ওনাদের হাতেও মেহেদি পরানো হয়েছে। আপনি দুজন একসাথে রাখুন, দেখি কাঠটা বেশি সুন্দর হয়েছে। আমাদের কনে আপু একদম সিম্পল করে মেহেদি দিল। আপুকে বলা হলো তুমি একটু কনে একটু গর্জিয়াস করে দাও একটু, কারণ যেহেতু আমাদের এইটাই ফাইনাল প্রোগ্রাম না, এটা কাবিনের উপলক্ষে সবাই হালকা করে একটু মেহেদি পরানো। ফাইনাল প্রোগ্রাম আরও পরে হবে। তো এই জন্য বলছিল যে আর 6 দিনের মধ্যে আবার এই মেহেদিটা উঠাতে হবে। এই যে আরেকজনের হাত, সুন্দরী ভাবি। এটা পরের দিনকার ভিডিও। তো ওখানে হচ্ছে মেকআপ আর্টিস্ট আনা হয়েছে কাবিনের জন্য। বাসায় যারা ছিলাম তারা যাতে সবাই সাজতে পারি, আপু পার্লারে চলে গিয়েছিল, কিন্তু আমাদের জন্য মেকআপ আর্টিস্ট আনা হয়েছিল। মাশাআল্লাহ ওনার সাজ খুবই ভালো। তো সবাইকেই ভালো লাগছিল। আমার কাছে আমাকেই পচা লাগতেছিল, যেহেতু সবসময় সাজা হয় না। এই জন্য হতে পারে একটা অন্য কোনো কারণ। একটু বেশি ইয়েলো ইয়েলো লাগছিল হোয়াইট করতে গিয়ে, কিন্তু অনেকেই বলছে অনেক সুন্দর লাগছিল। মিক্সড রিয়াকশন। পরবর্তী কিন্তু আমার পিকচারগুলো খুবই ভালো আসছে, এটা মাশাল্লাহ ভালো। এই যে এখানে দেখছেন সকালের নাস্তা, অনেকেই প্রায় খাওয়া হয়ে গেছে। ওনার রুটি বানাচ্ছিল, 50টার বেশি রুটি বানিয়ে ফেলছে, আমাকে শেয়ার করছিল। এই যে একজনের মেকআপ ডান, ওনার যেহেতু একটা পেজ আছে, ফেসবুক পেজ, আমি যদি ভুল না করে থাকি ওনার পেজের নাম হুমায়রা মেকওভার্স, এরকম কিছু একটা। তো এখানে ওনাদের জন্য নাস্তা বাহির থেকে আনানো হয়েছে। ওনাদেরকে রুটি দেওয়ার কথা ছিল, পরবর্তীতে আবার এটা চেঞ্জ করে ওনাদের বাইরে থেকে খাবার এনে দেওয়া হলো, আপ্যায়ন করা হলো। এই যে রুটি, ডিম সিদ্ধ, ডিম পোচ, ডিম ভাজা, এছাড়া তো ভাজি আর দেখলেনি ওনারা একটা ওনারাও অনুষ্ঠানে যাবেন। এ নিয়ে বাবাও খুব রাগারাগি করছিলেন, তারা দিচ্ছিলেন এখনও কেন নাস্তা হচ্ছে না সবার, এই অনুষ্ঠানে যেতে হবে। তো আমারও মেকআপ ডান, আমি এখানে রেডি হতে চলে আসলাম আমার ফ্ল্যাটে, আমার রুমে। তো এখানে এসে আমি আমি যেহেতু বোরকা পরবো, আজকের অনুষ্ঠান আগে থেকে ডিসাইড করা ছিল এই কালো বোরকা। কালোর সাথে আমি কালো হিজাবই নিতাম। তো হঠাৎ করে আমি রিসেন্টলি একটা হিজাব কিনেছিলাম, এমনিতেই কেনা, ভালো লাগলো কালারটা। এই কালারটা সবারই পছন্দের একটা কালার, নিউড একটা কালার। তো ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপু কোনটা ভালো লাগবে, কালো হিজাব না এইটা? তো সবাই দেখলাম যেখানে ছিলেন, যিনি ব্যবহার করছেন উনিও বললেন, সবাই বললেন যে এটাই বেশি ভালো লাগে, পার্টি ওয়্যার লাগবে। এই তো আমি আমার ফেস দেখাতে পারছি না, সরি। চোখের সাজ পাপড়ি পরেছি, মানে মনে হচ্ছে এত ভার। যারা সবসময় সাজে না তাদের জন্য এটা একটু খুবই প্যারাদায়ক, সেজেগুজে কোথাও যাওয়া, উপস্থাপন করা। কিন্তু সাজলে ভালোই লাগে মাঝে মধ্যে, না কি বলেন? আপনারা সবাই যারা মিরপুরবাসী আছেন তারা তো চিনেই ফেলছেন কোথায় যাচ্ছি। স্কাই লঞ্চ, যে এটা হচ্ছে সোনির ওইখানেই, মিরপুর 1-এ।
চারতলাতে অবস্থিত। এটাতে এর আগে আরেকটা অনুষ্ঠান খাওয়া হয়েছিল, যার বিয়ে তারই বার্থডে অনুষ্ঠান আমরা খেয়েছিলাম আর 1.5 বছর আগে। তো ওখানে আবার যেহেতু সবার ওনাদের আপ্যায়ন বা খাবার টাবার খুব ভালো লেগেছিলো, এই জন্য এখানে কাবিনের অনুষ্ঠানটা করা। ওখানে যাচ্ছি। তো যাওয়ার পর দেখা গেল যে সবচেয়ে বেশি ভালো লাগলো যেটা প্রথম দর্শন হলো ঢোকার পরেই, সেটা হচ্ছে বরকনেকে দেখে ফেললাম শুরুতেই। যেটা সবারই ইয়া থাকে যে গিয়ে আগে দেখবো তাদের কেমন লাগছে। হ্যাঁ, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। দেখলাম যে তারা বাহিরে স্কাই লঞ্চের যে জায়গাটা, এটাতে ফটোশ্যুটের জন্য খুবই ভালো। এই যে ওখানে ফটোশ্যুট চলছে ওনাদের। এখানে মূলত বিভিন্ন শ্যুটগুলো করা হয়। এর আগে যখন আমরা এখানে বার্থডে অনুষ্ঠান করা হয়েছিল, ওই দিনটাতেই একটা মিউজিক ভিডিওর শুটিং চলছিল উপরে। পরিচিত মডেল ছিলেন। অনেকে দেখা যাচ্ছে যে আমরাও অনেকে ভিডিও টিডিও দেখি এটার এই জায়গাটাতে করা হয়েছে। যখন গেলাম প্রথমবার যখন গিয়েছিলাম তখন খুব অবাক হলাম যে এই জায়গা তো এটা, এই ভিডিও দেখেছিলাম, ওটা দেখেছিলাম। বা এখনও অনেকে ফটোশ্যুট করে অনেকে বার্থডে অনুষ্ঠান করে থাকেন। এই তো রিসেন্টলি একটা ভিডিওতে দেখলাম খুব পরিচিত একজনের বার্থডে এই জায়গাটাতে করা হয়েছে, এই স্টেজটাতে। পাহাড়ের মতো একটা জায়গা, ঝর্ণা তৈরি করা হয়েছে। এই যে এখানে বড় করে ফটোশ্যুট চলছে। আমি চেষ্টা করি যাতে কারোর ফেস না আসে, সবসময় বলি তো ওইভাবে ভিডিও নেওয়া। আর স্টোরেজ একদম ফুল হয়ে যাওয়ার কারণে খুব বেশি একটা ভিডিও নিতে পারিনি। এই ছোটো ছোটো ক্লিপ যতটুকু ছিল ওইটাই শেয়ার করে ফেলা আপনার সাথে। এই তো এখানে দেখুন বরকনে স্টেজে বসে গিয়েছেন, একজন করে ছবি নিচ্ছেন, ভিডিও নিচ্ছেন, ক্যামেরাম্যান আছে। তো এখানে যে আপু বাবা ভাইয়াকে চেইন পরিয়ে দিল, ভাইয়ার আম্মা উনি হচ্ছে আপুকে হাতে চুড়ি পরিয়ে দিবেন। তার একটু ছোট্ট ক্লিপ আমি নেওয়ার চেষ্টা করলাম বা নিতে পেরেছিলাম। আমি আমার ভিডিওতে রেখে দিলাম। আপুকে জিজ্ঞেস করেছিলাম, দেখিয়েছিলাম যে আমি এটাকে আপলোড করতে পারবো কিনা, দিতে পারবো কিনা। তো বললো যে সমস্যা নাই, এই জন্য আপনার সাথে শেয়ার করা। এই তো এই দৃশ্যটুকুর পরেই দেখা যাচ্ছে যে হুজুর এসে দাঁড়িয়ে আছেন, দোয়া পড়াবেন। যেহেতু আলহামদুলিল্লাহ বিয়ের কমপ্লিট করা হয়ে গেছে, সবাই মাশাআল্লাহ বলে দিবেন, সবাই দোয়া করবেন, হুজুর দোয়া পড়াবেন। আপনারা শুনুন হুজুর কি বলেন। যেহেতু একটা অনুষ্ঠানে আসছি, আমি সকলকে অনুরোধ করবো আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তাআলা যেন তাকে সুখী এবং শান্তিময় করেন, মরণ পর্যন্ত এক সাথে থাকার তৌফিক দান করেন এবং জান্নাতের মধ্যে যেন আবারও একসাথে তারা এবং আমরাও তাদের সঙ্গে হয়ে থাকার তৌফিক দান করেন। এই জন্য আমরা সকলে দোয়া করবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুরের সুর ধরেই বলতে চাই, দুনিয়া আখিরাতে একসাথে থাকুক, দুজন থেকে তিনজন চারজন আল্লাহ অনেক সুখী করুক। অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। যাদের কাছে এই ভিডিও যাবে না কেন তারাই সবাই দোয়া করে দিবেন যাতে তারা সুখী হয়। আমাদেরও ফটো সেশন চলেছে, কিন্তু ওইগুলোর ভিডিওতে আমি রাখতে পারিনি, কারণ আমার ছবি তোলার সময় অন্যজন ভিডিও করেছে, এটাই স্বাভাবিক। এতে এখানে কার্ড দেখছেন, আর বিয়ের কার্ড। পরবর্তীতে আরও 3টা অনুষ্ঠান হয়ে গেছে ভাইয়া ও ভাইয়ের ছোটো ভাইয়ের বিয়ের। ভিতরে আর দেখাচ্ছে না, বাইরেই ডিজাইনটুকু দেখুন খুবই সুন্দর। আমার ভিডিও শেষের দিকে সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আবারও দেখা হবে বা কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।